ইতিহাসের বিরল দৃষ্টান্ত। সচিবালয়ের ভেতর বিক্ষোভে ফেটে পড়েন দেশের সর্বোচ্চ কাঠামোর কর্মকর্তা কর্মচারীরা। দেশের সর্বস্তরে যে ক্ষোভ অসন্তোষ তা থেকে রেহাই পেল না সচিবালয়ও। সুউচ্চ প্রাচীর আর কড়া নিরাপত্তার মধ্যেই সব কর্মকর্তা কর্মচারী নেমে আসেন আন্দোলনে। পুরো সচিবালয় আন্দোলনে উত্তাল হয়ে ওঠে। দেশের সর্বোচ্চ প্রশাসনে এমন ক্ষোভ এর আগে দেখা যায়নি। ক্যাপ্টেন খ্যাত জুলাই আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ সতর্ক করলেন, সংস্কারে বাধা দিলে জনগণ বিকল্প খুঁজে নেবে। বাংলাদেশ সরকারি চাকরি অধ্যাদেশ 2025-কে কালো আইন আখ্যা দিয়ে এ আন্দোলন শুরু হয়। 22 মে উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর 25 মে 2025 এ অধ্যাদেশ জারির পর 26 মে উত্তাল হয়ে ওঠে সচিবালয়। সচিবালয়ের 6 নম্বর ভবনের সামনে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবির ও মহাসচিব নিজামুদ্দিন আহমেদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। এই আন্দোলনের কারণে যদি কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তাহলে এক বিন্দু রক্ত থাকতেও তারা পিছু হটবে না। মাঠে যখন নেমেছি, মরতেও শিখেছি, জেল জুলুম খেটেছি, তবু থামবো না, এমন হুঁশিয়ারি আন্দোলনকারীদের। আনুগত্য না থাকলে, ছুটি ছাড়া অনুপস্থিত থাকলে, অন্য সহকর্মীকে অনুপস্থিত থাকতে প্ররোচিত করলে বা কাজে বাধা দিলে দণ্ডিত হবে ও চাকরি হারাবে, এমন আইনগুলো রয়েছে অধ্যাদেশে।